আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টিউনে স্বাগতম। আপনার মোবাইল নাম্বারটি ঠিক রেখে শুধু অপারেটর পরিবর্তন করবেন, অর্থাৎ গ্রামীণ থেকে রবিতে যাবেন বা রবি থেকে বাংলালিংকে যাবেন, এয়ারটেলে যাবেন, অথবা বাংলালিংক থেকে টেলিটকে যাবেন। অর্থাৎ আপনার সিম 017 হলেও সেটি রবি হতে পারে, এয়ারটেল হতে পারে, বাংলালিংক হতে পারে বা টেলিটক হতে পারে। এই এমএনপি সিস্টেমটি কীভাবে করবেন এবং এমএনপির সুবিধা অসুবিধা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব ছোট এবং খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রিপশন করে থাকেন অনেক ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে। এমএনপি বা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি, যেটি 2018 সালের 1 অক্টোবর বাংলাদেশে চালু হয়। চালু হওয়ার পরপরেই যখনই বাংলাদেশে প্রথম আসছে তখনই আমি কিন্তু আমার 017 যে গ্রামীণ সিমটি সেটি পোর্টেবিলিটির মাধ্যমে অর্থাৎ এমএনপির মাধ্যমে আমি অন্য অপারেটর চলে যাই এবং এখন পর্যন্ত খুব ভালোভাবে ব্যবহার করছি কোনো সমস্যা ছাড়াই। আমার কাছে তখন মনে হয়েছিল যে কল ড্রপ এবং ইন্টারনেট রেট অনেক বেশি গ্রামীণ ফোনে, এই কারণে আমি গ্রামীণ ফোন থেকে ব্যাক করছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গ্রামীণ ফোনে কল ড্রপ আরও বেড়ে গেছে এবং মোবাইলের যে রিচার্জের মেয়াদ, যেগুলো সাব সিম মানে যেটা রেগুলার ইউজ করে, এটা ছাড়াও মানুষের যে একটা সিম থাকে, সেগুলো চালু রাখার জন্য আপনাকে প্রতি মাসে 50 থেকে 100 টাকা রিচার্জ করতে হয়। অন্য অপারেটরে অনেক অসুবিধা থাকতে পারে, আপনি চাইলে অন্য অপারেটর থেকেও গ্রামীণে আসতে পারেন বা গ্রামীণ থেকে অন্য অপারেটরে যেতে পারবেন। এখন এই এমএনপি করার জন্য বা এমএনপি করলে কি আপনার নাম্বার চেঞ্জ হবে? না, কোনো নাম্বার চেঞ্জ হবে না। আপনার 017 দিয়ে যেটা থাকবে সেটাই থাকবে, শুধুমাত্র অপারেটর চেঞ্জ হয়ে রবি হয়ে যাবে। রবি থেকে রিচার্জ করবেন, ডেটা কিনবেন, সব রবিতেই হবে। নেটওয়ার্কও রবি আসবে, বাট আপনার নাম্বার হচ্ছে 017। ঠিক একইভাবে নাম্বার 018, কিন্তু আপনি যদি এমএনপি করে গ্রামীণে ফিরে আসেন আপনার নাম্বার 018ই থাকবে, সব নাম্বারই ঠিক থাকবে, কোনো নাম্বারে পরিবর্তন হবে না, শুধুমাত্র নেটওয়ার্ক গ্রামীণ হবে এবং আপনার রিসার্চ করবেন গ্রামীণ থেকে। এখন এমএনপির সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনার একটা নাম্বার সারা জীবন ব্যবহার করতে পারবেন, আপনি অপারেটর চেঞ্জ করতে পারবেন, ভালো না লাগলে গ্রামীণ থেকে রবিতে যাবেন, রবি থেকে এয়ারটেল বা টেলিটক বা বাংলালিংকে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে আপনার নাম্বারটি আসলে অনেকের কাছে রয়েছে, এই চিন্তা করে অনেকে অপারেটর পরিবর্তন করতে পারে, বাধ্য একে অপারেটরে থাকে, এটা আপনার করা লাগবে না, আপনি এমএনপি করে অপারেটর চেঞ্জ করতে পারবেন। এখন এই এমএনপি আপনি কীভাবে করবেন? এমএনপি করার জন্য আপনি যে অপারেটরে এমএনপি করতে চান, আপনি গ্রামীণ থেকে রবিতে যেতে চাচ্ছেন, আপনি রবির কাস্টমার কেয়ারে যাবেন আপনার এনআইডি এবং ওই সিম নাম্বারটা নিয়ে, আর হচ্ছে এমএনপি ফিটা নিয়ে। আবার আপনি রবি থেকে গ্রামীণ আসতে যদি চান তাহলে গ্রামীণ কাস্টমার কেয়ারে যাবেন, আবার গ্রামীণ থেকে যদি টেলিটকে যেতে চান টেলিটকের কাস্টমার কেয়ারে যাবেন। তার মানে হচ্ছে আপনি যে অপারেটরে যেতে চাচ্ছেন সেই অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি পোর্টেবিলিটি এমএনপির কথা বলবেন, এমএনপির কথা বললে বাকিটা ওরা করে দেবে। শুধুমাত্র 2 ধরনের সিমে এমএনপি করতে পারবেন না। একটা হচ্ছে পোস্টপেড সিমের ক্ষেত্রে যদি বিল বাকি থাকে এবং প্রিপেড সিমের ক্ষেত্রে যদি ইমার্জেন্সি ব্যালেন্স বা ঝটপট ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আপনি এমএনপি করতে পারবেন। এগুলো পেমেন্ট করার পরে এমএনপির জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া আসলে এমএনপিতে আর কোনো অসুবিধা নাই। কিছু কিছু জিনিস আপডেটের সমস্যা হয়, একটু কিছুদিন সমস্যা হয়, সেক্ষেত্রে যেমন আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে এটা অটোমেটিক আপডেট হয় 24 ঘন্টার মধ্যে। তারপরেও যদি আপনি আপডেট করতে চান, বিকাশের ক্ষেত্রে *247# হ্যাশ ডায়াল করে 9 নম্বরে মাই বিকাশে গিয়ে এমএনপি আপডেট করে নেবেন যে আপনি কোন অপারেটরে গিয়েছেন। নগদেও সেম অবস্থা। আর ওটিপির ক্ষেত্রে প্রথম কিছু দিন হয়তো 1 সপ্তাহ বা 15-20 দিন সমস্যা থাকে, এরপরে আর কোনো সমস্যা থাকে না, জেনারেলি চলতে থাকে। তো এই ছিল এমএনপির সুবিধা অসুবিধা এবং এমএনপি কীভাবে করবেন। যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।